নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব বাঁকুড়া জেলার একটি বিখ্যাত রান্নার রেসিপি তিল আমড়া। আর আজকের রেসিপিটি আমি শিখেছি আমার বোনের থেকে। আশা করি একটু নতুন ধরনের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এর প্রধান উপাদানই হলো সাদা তিল আর হচ্ছে আমড়া। তিলের কিন্তু বহু গুণাগুণ আছে, আমি রান্না করতে করতে বলে দেব। তাহলে শুরু করি, চলুন। আমি এখানে আমড়া নিয়েছি 200 গ্রামের মতো। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেছেন কিছু আমড়া ছোট আছে, কিছু বড়, তবে বেশিরভাগই খুবই কচি আমড়া, সেই জন্য এটাকে আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি। আর যদি দেখেন আপনারা যদি এরকম কচি আমড়া বাজারে না পান, তাহলে কি করবেন, একটু বড় হলে একটু কোনো একটা শক্ত জিনিস শিলের নোড়া দিয়ে একটু থেতো করে নিতে পারেন। ঠিক এরকম ভাবে কিন্তু আমি আমড়াগুলোকে দু অর্ধেক করলাম। অবশ্যই আমরা কাটার আগে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে বন্ধুরা। আর এর জন্য আমি 200 গ্রামের আমড়ার সাথে 50 গ্রাম নিয়েছি তিল। এখন নিয়ে নিলাম একটা মিক্সির জার, যেখানে তিল নিচ্ছি, আমি এখানে ব্যবহার করছি সাদা তিল। অবশ্যই সাদা তিল ব্যবহার করবেন। হাফ কাপ নিচ্ছি সাদা তিল, যেটা ওজনে হচ্ছে 50 গ্রাম। নিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো নেবেন, তবে তিল আমড়াতে কিন্তু ঝালটা একটু বেশি হলে ভালো লাগবে। নিয়ে নিলাম খুব সামান্য লবণ, আর নিলাম হাফ কাপ গুড় পাউডার, আমি এখানে নিয়েছি ভেরি গুড়, আপনারা আখের গুঁড়ো নিতে পারেন। আর নিচ্ছি 1/4 কাপের মতো, বড় চামচের 4 থেকে 5 চামচের মতো জল। জল বেশি নেবেন না। ঠিক এরকম ভাবে দেখুন আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। কাঁচা তিল, কাঁচা লঙ্কা আর হচ্ছে গুড় আর অল্প লবণ দিয়ে। দেখেই বুঝতে পারছেন আমাদের পেস্ট একদমই রেডি হয়ে গেছে। যেমন আমরা পোস্ত বাটি না, ঠিক সেরকম ভাবে বেটে নেব। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম, বসিয়ে নিলাম একটা কড়াই। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে বড় চামচের 2 থেকে 3 চামচের মতো সরষের তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2 থেকে 3টে। অবশ্যই ফাটিয়ে দেবেন বন্ধুরা, নাহলে ফেটে গায়ে আসতে পারে। যখন দেখবেন শুকনো লঙ্কাটার একটা কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এতে খুব অল্প পরিমাণে লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ। ইচ্ছা হলে আপনারা হলুদ দিতেও পারেন বা নাও দিতে পারেন, কারণ এই রান্নাটা একটু সাদা হবে, সেই জন্য খুব সামান্য আমি হলুদ নিয়েছি। এখন শুকনো লঙ্কা, হলুদ আর লবণটাকে একদম লো ফ্লেমে 10 থেকে 20 সেকেন্ডের মতো আমি ভেজে নিলাম। এখন যে আমড়াটাকে আমি দু অর্ধেক করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যখন আমড়াটা দেব তখন ফ্লেমটা লো রাখবো, কিন্তু দেওয়ার পরে এটাকে আমি মিডিয়াম ফ্লেম করে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে সরষের তেল শুকনো লঙ্কার সঙ্গে আমড়াটাকে আমাদের কষিয়ে নিতে হবে। আর আমি এখানে যেহেতু ছোট কচি আমড়া ব্যবহার করেছি, সেই জন্য খুব বেশিক্ষণ ভাজার দরকার হবে না। তবে একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2 মতো আমি এটাকে কষিয়ে নিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমড়াটা একদমই সেদ্ধ হয়ে গেছে। তবে যদি একটু বড় আমড়া হয় তাহলে কিন্তু একটু সময় লাগবে বন্ধুরা। আর লবণ কিন্তু অবশ্যই ঠিকভাবে নিতে হবে। দেখুন, দেখেছেন আমি খুন্তি দিয়ে দেখেছেন ভাগ একদম 2 ভাগ হয়ে গেল, আমড়া আমার সেদ্ধ হয়ে গেছে। এখন যে তিলের পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, গুড় আর সাদা তেল দিয়ে, সেই পেস্ট আমি এখন আমড়ার মধ্যে দিয়ে দিলাম। কেমন লাগছে আজকে নতুন ধরনের রান্না? এটা কিন্তু বাঁকুড়া জেলার একটা ভীষণ, এই আমড়াটা এই সময় খুব পাওয়া যায়। একটা বিখ্যাত, আপনারা যেমন আমের চাটনি বা কোনো কিছু ভাতের খাওয়ার পরে আমরা খাই না, ঠিক সেরকম ভাবে এটাকে আপনারা খেতে পারেন। এখন যে মিক্সির জারে অল্প তিল বাটা লেগেছিল, সেটাতে 1 থেকে 2 চামচ জল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একদমই মাখা মাখা হবে, একদমই জল জলও হবে না। আবারও একটু ভালো করে জলটা দেওয়ার পর আমি কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে। এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে কষিয়ে নেব। তিলের কিন্তু বহু উপকারিতা আছে, বিশেষ করে আমাদের বোন হেলথ, হাড়ের
শক্ত রাখার জন্য, যখন আমাদের একটু বয়স হয়ে যায় তখন তো আমাদের মানে হাড়ের বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়, তখন যদি তিল প্রতিদিন খান 1 চামচ করে, শরীরের জন্য খুবই উপকারী, মানে বিশেষ করে হাড়ের জন্য। তাছাড়া ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ভালো। এখন আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি তিল আমড়া, বাঁকুড়া জেলার একটি বিখ্যাত রান্না। এই তিল আমড়ার প্রিপারেশনে কিন্তু টক, মিষ্টি আর ঝাল তিনটেই একদম সমান থাকবে, তবেই এই রেসিপিটা আমাদের খেতে ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকবে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।